এদিকে 22,000 ওদিকে। হযরত হুসাইন ইবনে আলী নিজের 72 জনকে নিয়ে আলাদা জামাত করছেন, আর 22,000 আলাদা জামাত হচ্ছে। আজান ওখানেও হচ্ছে, আজান এখানেও হচ্ছে, জামাত ওখানেও হচ্ছে, জামাত এখানেও হচ্ছে। 4 রাকাত ফরজ ওরাও করছে, 4 রাকাত ফরজ এনারাও করছে। কিন্তু মসলা আছে, নবীর ফরমান আছে, জামাত যত বড় হবে নেকি তত বেশি হবে। জামাতে লোক যত বেশি হবে নেকি তত বেশি হবে। কিন্তু বলবেন ইমাম হোসাইন 22,000-এর জামাত ছেড়ে 72-কে নিয়ে জামাত আলাদা কেন করলেন? আলাদা কেন করলেন? আচ্ছা, আমার হোসাইন কি মশলা জানতেন না? নাউজুবিল্লাহ। আরে মশলা তো ওনাদের বাড়িতে তৈরি হয়েছে। তাহলে উনি ওই 22,000 কাফেলার যে বড় জামাত ওখানে গিয়ে তো নামাজ পড়তে পারতেন, পড়েননি কেন? কারণ একটাই, যে নবী পাকের ইশক ওই ইমামের মধ্যে ছিল না। নবীর গুস্তাখ ছিল, শরীয়তে মুহাম্মাদীর বরখেলাপ ছিল, সুন্নতে রাসূলের বরখেলাপ ছিল। যার জন্য আমার হোসাইন জামাত বড় দেখে যাননি। আপনাকেও বলবো জামাত বড় দেখিয়েন না, ইমাম দেখেন। ইমাম যদি নবীর ওয়াফাদার আছে, প্রেমিক আছে, তাহলে আপনি ওনার পিছনে একটা দায়িত্ব 1000 ইমাম বলে নিয়াত বেঁধে নেন। আর যদি ইমাম কাবা ঘরেরও আছে আর নবীর সুন্নাতের খেলাফ চলে, তাহলে ওর পিছনে নামাজ পড়ার দরকার। নবী প্রেমিকের নেই, আপনি একা নামাজ পড়িয়েন। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াল্লাহু আ'লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দিলের খবর জাননেওয়ালা। আল্লাহ পাক আপনাকে জামাতে না যা সওয়াব পাওয়া যেত, একা নামাজ পড়লে ওই নেকি দিয়ে দিবেন। জি, কিন্তু নবী প্রেমিক হয়ে থাকিয়ে নেবা। আমার হুসাইনের নামাজ হলো আশুরার রাত, এশার নামাজ পড়ে মানুষ, কারো চায়ের অভ্যাস, কারো পানের অভ্যাস, কেউ রুটি খায়, কেউ ভাত খায়, কেউ ছাতু খায়, কেউ মুড়ি খায়। খেয়ে দিয়ে রাত্রিবেলা বিছানায় রেস্ট করে, আরাম করে, ঘুম দেয় শুধু। আহা, আশুরার রাতে মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী নিজের ডেরা থেকে বেরোলেন নামাজে এশার পরে। আর আমার হুসাইন নিজের 72 জনের কাফেলার মধ্যে হযরতে সাহাবানু উম্মে রবাব জাইনাব, আপনার কি বলে আনন্দ মোহাম্মদ ইমামে কাসিম, হযরতে সাইয়্যিদনা আব্বাস সালাম বারদার, হযরতে আলী আকবর, হযরতে ইমাম যায়নুল আবেদিন, প্রত্যেকের কাফেলার দরজাতে যাচ্ছেন। আর আমার হুসাইন ডাক দিয়ে বলছেন, ওগো আমার দলের লোকেরা, এ বেটা কাসিম শোনো, এ বেটা আলী আকবর শোনো, আজকে রাতে তোমরা কেউ ঘুমাবে না। বলে হুজুর কেন গো? বলে আজকে ঘুমাবে না এই জন্য, আজকের রাতটা হলো আল্লাহর দরবারে কান্না করার রাত। আজকের রাতে আল্লাহ পাক নিজের বান্দা বান্দির দোয়াকে খাস করে কবুল করে থাকে। আজকে ঘুমাবে না গো, তোমরা আজকে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে তোমরা আজকে রাতটা অতিবাহিত করো। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো করে বাবা খিমার দরজায় দরজায় গিয়ে বলে দিচ্ছেন। আর অবশেষে আমার হুসাইন ইবনে আলী বললেন, এই আমার দলের লোকেরা শোনো, আমার নবীর একটা ফরমান শোনো, আমার নবীর একটা আপনার কি বলে আলিশান ফরমান মনে রাখো। আমার নবী বলেছেন, নফল ইবাদত যতগুলো আছে, নফল ইবাদত যতগুলো বান্দা বান্দিরা করে, তবে আমার নবীর ফরমান হলো এটা, যারা আল্লাহর কোরআন পড়তে জানে গো, আমার নবী বলেন নফল ইবাদতের মধ্যে কোরআন পড়তে জানলে কোরআনটা বেশি করে পড়ো, কোরআন পাঠ করাটা হলো বেশি উত্তম, বেশি ভালো। কখনো নামাজ পড়ো, কখনো তাসবিহ করো, কখনো আপনার জিকির করো, কখনো কলমা খানি করো, আর কখনো আল্লাহর কোরআন তিলাওয়াত করে রাতটা অতিবাহিত করো। সবাই ডেরাতে গেলেন বাবা। মা বোনেরা, এখান থেকে দুটো কথা শিখতে হবে। আমি সবটা মা বোনকে বলবো, অন্তরের কান লাগান। হযরতে সাইয়্যিদনা আপনার কি বলে হুসাইন ইবনে আলী কারবালার সরজমিন আছে, সবাই নিয়ে ডেরাতে গেলেন কোরআন পড়তে। আমার হুসাইন বললেন, এই বিরাদার, এই অবস্থায় হযরতে ইমাম হুসাইনের একটা ফুলের মতো বেটি, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, 7 বছরের সাকিনা নিজের ডেরা থেকে বেরিয়ে গেলেন। আব্বা
যখনই আব্বা বলে হযরতে সাকিনা ডাক দিয়েছেন, হযরতে হুসাইন ইবনে আলী বললেন, বেটি রে, ও মা সাকিনা, কি বলবে বেটি বলো। হযরতে সাকিনা বলছেন, আব্বা হুজুর, আপনি একটু আগে বললেন আজকে জাগার রাত আছে, আজকে আল্লাহ দরবারে যাওয়ার রাত আছে, আজকে আল্লাহ পাকের নিকটে নিজের দোয়া কবুল করিয়ে নেওয়ার রাত আছে। খাস করে আল্লাহ নিজের বান্দা বান্দির দোয়াখানা আজকে রাতে কবুল করে থাকেন। আমার হুসাইন ইবনে আলী বলেন, হ্যাঁ বেটি আমি বললাম। বেটি জানো রে, আজকে 10ই মুহররমের রাতে, 10ই মুহররমে এই তারিখে আল্লাহ পাক সারা বিশ্বব্যাপীকে সৃষ্টি করেছেন। 10ই মুহররমে আদম নবীকে সৃষ্টি করেছেন। 10ই মুহররমে আল্লাহ পাক আদম নবীকে এবং মা হাওয়াকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। 10ই মুহররমে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আপনার কি বলে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আপনার কি বলে মুক্তি দান করেছেন। উনি বেরিয়ে এসেছেন। হযরতে ইউনূস নবীকে মাছের পেট থেকে পরিত্রাণ পাওয়া গেছে 10ই মুহররমে। এ বেটি সাকিনা জানিস রে, হযরতে নূহ নবীর কাশতি 40 দিন প্লাবনে বন্যায় ভাসতে ভাসতে যদি পাহাড়ের চূড়ায় আশ্রয় পেয়েছে 10ই মুহররমে। এ সাকিনা, 10ই মুহররমে দুনিয়া আবার ফানা হয়ে যাবে, কিন্তু বেটি রে, আল্লাহ পাক আমাদের সকলের মানব জাতির পিতা হযরতে আদম নবীর দোয়া কবুল করেছেন 10ই মুহররমে। আজকে দোয়া কবুল হওয়ার রাত। যাও বেটি, ইবাদতের মাধ্যমে রাতটা অতিবাহিত করো। তবে আমার সাকিনা 7 বছরের বেটি, আল্লাহু আকবার কবীরা, মা বোনেরা কান লাগান। 7 বছরের সাকিনা বলছে, আব্বা একটা কথা বলবো। আব্বা, কি কথা বলবি রে বেটি? বলে, আব্বা গো, আমার মনে বড় শখ জেগেছে, আমার মনে একটা আশা আছে। আশাটা কি রে বেটি? বলে, আব্বা গো, আপনি আমার আব্বা যান, আপনি আমাকে আল্লাহর কোরআন পড়ান। আপনি কি কোরআন পড়াবেন না আব্বা? বলে, কেন রে বেটি, কেন পড়াবো না? যা খিমার মধ্যে যা, আল্লাহর কোরআন নিয়ে আই রে বেটি, আমি তোর বাবা তোকে কারবালাতে কোরআন পড়াবো। আমরা বাচ্চাকে কি পড়াচ্ছি? মোটু পাতলু মোবাইলে পড়াচ্ছি না? বাচ্চা কাঁদছে তো মা বের করে দিচ্ছে, বাবাকে বলছে, এই মোবাইলটা দাও তো, বেটাটা কাঁদছে, খুইলা দিয়ে বলছে, দেখ মোটু পাতলু ওর নাম। হ্যাঁ, করছি না আমরা? 7 বছরের বেটি আপনার সাকিনাকে হুসাইন ইবনে আলী কারবালাতে কোরআন পড়াচ্ছে। আর আমাদের বেটি বিয়ে হয়ে 6 চাঙ্গার মা হয়ে গেছে, জি 6টা বাচ্চার মা। যদি বলা যায় চাচি পহিলা কালমা কোনটা, তো বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আমাদের অবস্থা। পহিলা কালমা কোনটাকে বলে ওটা জানা নেই। আফসোস হয় মুসলমান। আমার সাকিনা হুকুম পেলেন, আব্বা বললেন, বেটি কোরআন নিয়ে আয়, তোর বাবা তোকে পড়াবে। সাকিনা বড় খুশি খুশি ডেরার দিকে যাচ্ছেন। 2-4 কদম যাওয়ার পরে হযরতে সাকিনা থমকে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন। গুটি গুটি কদম মোবারক থেমে দিয়েছেন। আমার হোসেন ডাক দিয়ে বলছেন, বেটি সাকিনা, কি হলো রে? যা বেটি, কোরআন নিয়ে আয়, আমি তোর আব্বা তোকে কোরআন পড়াবো। হযরতে সাকিনা বলছেন, আব্বা কথা তো ভালো, তবে আব্বা গো, আমার শখটা মনে হয় আর পূর্ণ হবে না। আব্বার কাছে বসে কারবালাতে কোরআন পড়তে আর পেলাম না। বলে, বেটি কেন রে? বলে, আব্বা আমার নবীর ফরমান আছে, আমার নবীর আলিশান ফরমান রয়েছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে হলে, আল্লাহর কোরআন পাককে স্পর্শ করতে হলে আগে আপনাকে কোরআন ধরার আগে পানি দিয়ে উযু করা লাগবে। উযু না হলে কোরআন
ছোঁয়া যাবে না, কোরআনকে স্পর্শ করা যাবে না। আল্লাহর নবী নওয়াজা হযরতে সাকিনাকে বলতে লাগলেন, বেটি তুমি বলতে কি চাইছো? সাকিনা 7 বছরের বাচ্চি, উনি বলেন আব্বা গো, এই জন্য বললাম কোরআন আর আপনার কাছে বসে পড়া হলো না যে আজকে 3 দিন হয়ে গেল আব্বা আমাদের কাহারও মশকে এক ফোঁটা পানি নাই, আর পানি নাই তো উজু কি করে করব? পুরা নদী বোঝাই করা পানি, তারা পানি আমাদেরকে দেবে না, আর পানি না পেলে উজু করা হবে না, উজু না হলে কোরআন ছোঁয়া যাবে না, কোরআন ধরা যাবে না। আমার হোসেন মুচকি হাসি দিলেন আর ডাক দিয়ে বলেন, বেটি সাকিনা, আমার নবীর হাদিসে পাক আছে, আমার নবীর ফরমান আছে, যে জায়গাতে মুসিবতে পড়ে যাবে পানি পাওয়া যাবে না, ওখানে মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নিও, তাতে নামাজও হবে, উজুও হবে, কোরআন ধরাও যাবে, কোরআনও ছোঁয়া যাবে। তায়াম্মুম বানিয়ে নেবেটি, যা নিয়ে আই, কোরআন নিয়ে আসা হলো। মা বোনেরা শুনেন, অন্তর ফেটে যাবে। মা হযরতে সাইয়েদা আপনার কি বলে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই এমন করে কোরআন পাক নিলেন, বেরিয়ে এলেন খোলা আসমানের নিচে, একদিকে বাবা অপর দিকে বেটি, মাঝখানে আল্লাহর কোরআন রাখা আছে। হযরতে সাইয়েদনা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, বেটি রে, আমি তোর বাবা যেই মতো পড়বো তুমি শুনে শুনে ওই মতো করে পড়ো। হযরতে সাকিনা শাহাদাত আঙ্গুল দিয়েছে, আমার হুসাইন ইবনে আলী সূরা ফাতিহা পড়ালেন, আউযু বিসমিল্লাহ পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করালেন। যখন সূরা ফাতিহা শেষ হলো, মাঝখানে বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। তারপর ইমাম হুসেন বলছেন, বেটি রে, এবার আমার সঙ্গে তুমি পড়ো আলিফ লাম মিম। মা বোনেরা গো, যেমনই আলিফ লাম মিম আমার হুসাইনের পবিত্র জবান থেকে বেরিয়েছে, হযরতে সাকিনার নজরটা কোরআন পাকে ছিল। আলিফ লাম মিম এর নিচে আপনার ওই হরফের নিচে আল্লাহু আকবার কবীরা শাহাদাত আঙ্গুল দিয়ে রেখেছেন। আমার সাকিনা পড়ছেন আলিফ লাম মিম, এদিকে পড়তে যাবেন বাবা, আমার হুসাইনের অন্তর ফেটে গেছে। হযরতে হুসাইন পাকের চোখের 2 ফোঁটা পানি সাকিনা নিজের চোখে দেখছেন কোরআন পাকের পাশে মাটিতে পড়ে গেল। হে বিরাদার, হযরতে সাকিনা চিন্তায় পড়লেন, আল্লাহু আকবার কবীরা, আমাদের ডেরাতে কোনো মশকে পানি নাই, আমরা যেখানে বসে আছি পাশে পাহাড় নাই, এটা ঝর্ণার পানি হতে পারে না, এটা মশকের পানি হতে পারে না, তবে মনে হয় আল্লাহর রহমতের বৃষ্টি দান করছে, আর আসমান থেকে বৃষ্টি হচ্ছে। আল্লাহু আকবার কবীরা, এটা দেখার জন্য বাবা হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের নজরখানাকে উপরে করছে, দেখি পানিটা কোথা থেকে পড়লো। যেমনই সাকিনা নজরটা তুলবেন, দেখতে পাওয়া গেল আমার হুসাইন ইবনে আলীর চোখে ঝরঝর করে অশ্রু বেরোচ্ছে। আব্বা হুসাইন কাঁদছেন। 7 বছরের সাকিনা কালাম পাক বন্ধ করলেন, কারণ কোরআন পড়তে পড়তে যদি কারোর সঙ্গে কথা বলতে হয়, কোরআন খুলে রেখে বেয়াদবি হবে, উচিত হবে না, যার জন্য বন্ধ করে দাও। সাকিনা বন্ধ করলেন। আব্বা আমার হুসাইন চট করে চোখের অস্ত্র মুছলেন। বেটি বলো, বলে আব্বা আমি কি কোনো ভুল করে ফেললাম, বেয়াদবি করে ফেললাম? বলে না। আব্বা গো, তাহলে আপনার চোখে কেন পানি, কেন কাঁদতে লাগলেন আব্বা? আমার হোসেন বলছেন, বেটি রে, তোর বাবা হোসেনের ভিতরটা কেমন করে উঠলো, তাই চোখে পানি চলে এসছে, মা তুমি পড়ো। হযরতে সাকিনা বলেন, আব্বা আপনার কান্নার কারণটা দয়া করে বলুন না, কেন কাঁদতে লাগলেন? আদরের বেটি সাকিনা জিদ করলেন, আব্বা দয়া করে বলুন কেন কাঁদছেন, চোখে কেন পানি? হযরতে হোসেন বলছেন, বেটি সাকিনা শোনো, তোমার আব্বা তোমাকে কোরআন পড়াতে বসেছে, এই রাতটার নাম কিতাবে লেখা আছে আশুরার রাত।
বলে হ্যাঁ আব্বা। বলে আশুরার রাতে তোর বাবা তোকে এই মুহূর্তে সূরা বাকারার প্রথম নম্বর আয়াত আলিফ লাম মিম পড়িয়েছে। হ্যাঁ আব্বা পড়িয়েছেন। তবে বেটি রে, এই কোরআন পাকের 30 নম্বর পারাতে গিয়ে সূরা নাস বলে একটা সূরা আছে, যে শেষ আয়াতটা হলো ওয়ান নাস। এই বেটি সাকিনা, তোর বাবা আজকে তোকে আলিফ লাম মিম তো পড়ালো রে বেটি, তবে ওয়ান নাস পর্যন্ত তোর বাবা তোকে কারবালাতে পড়াতে পারলো না। বলে আব্বা কেন গো? আমার হুসাইনের অন্তর ফেটে যাচ্ছে, পেটির চেহারা দেখছে আর বলছে বেটি সাকিনা, তোর বাবা তোকে যে রাতে কোরআন পড়াতে বসেছে রে, তোর বাবার জীবনের শেষ রাত এটা রে বেটি। এই রাতের পরে আগামী রাতের বেলাতে তুই বাবাকে বাবা বলে ডাকবি, বাবা কথা বলবে না। বেটি সাকিনা, তোর বাবা জীবনের শেষ রাতে কারবালাতে তোকে কোরআন পড়াচ্ছে রে, এটা তোর বাবার জীবনের শেষ রাত্রে বেটি। আর তোর বাবা তোকে মা বলে ডাকবে না। সাকিনা, এই জন্য তোর বাবার চোখে পানি এসেছে বাবা। কিছুক্ষণ বসে বেটিকে পড়ালেন আল্লাহু আকবার কবিরা হযরতে ইমাম হোসাইন। এবার মেয়েটাকে পড়াতে পড়াতে আবার উঠে গিয়ে একটা দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। ওই দরজাটা কার? ওটা হলো ইমাম হুসাইনের নিজের বোন সাইয়েদা জাইনাবের ডেরা। জাইনাব বলে ডাক দিলেন। জাইনাব ডেরার মধ্যে দাদার কণ্ঠস্বর পেয়ে দাঁড়িয়ে গেলেন, দাদা ভিতরে আসুন। হযরতে হুসাইন ভিতরে গেলেন। ভিতরে গিয়ে হযরতে ইমাম হুসাইন হযরতে জাইনাবকে নিয়ে দাঁড়ালেন। একদিকে দাদা দাঁড়িয়ে আছে, অপর দিকে বোন দাঁড়িয়ে আছে। এ মা বোনেরা শুনেন, হযরতে হুসাইন ইবনে আলী এখন কথা বলেন নাই গো। আমার হুসাইন চট করে আগে বাড়লেন। আগে বেড়ে গিয়ে হযরতে জাইনাবের হাত দুটোকে ধরে নিয়ে হাতের কবজার মধ্যে ইমাম হুসাইন আদর করে একটা চুমা দিয়ে দিলেন। বোন জাইনাবের হাতের কবজিতে, যাকে আমরা অনেকে কবজি বা কবজা বলি, এখানে চুমা দিলেন। দুই হাতকে ধরে হযরতে হুসাইন বোনের হাত ছেড়ে দিলেন, গিয়ে নিজের জায়গায় দাঁড়ালেন। রাতের বেলায় রাতের বেলায় ঘটছে। হযরতে জাইনাব 2-1 মিনিটের মধ্যে আগে বাড়লেন। দাদা হুসাইন দাঁড়িয়েছিলেন, পবিত্র দাড়ি মোবারক গুলো হাত দিয়ে উপরে করলেন। হযরতে ইমাম হুসাইনের নিজের বোন জাইনাব নিজের দাদার হুলকুম খানাতে, দেখবেন এখানে প্রত্যেক মানুষের একটা নরম জায়গা আছে যেটাকে হুলকুম বলে। হুলকুমে জাইনাব আদর করে সুন্দর করে একটা চুমা দিলেন, দিয়ে উনি ছেড়ে দিলেন, নিজের জায়গায় দাঁড়িয়ে গেলেন। আমার হুসাইন বলছেন, বোন রে, আমার হাত পা থেকে গেল, কপাল থেকে গেল, তুমি আমার হুলকুমে কেন চুমা দিলে? হযরতে জাইনাব বলছেন, দাদা আমি হুলকুমে কেন দিলাম আপনাকে পরে বলবো, আগে আপনি বলেন দাদা আমার কপাল থেকে গেল, আপনি আমার কপালে চুমা না দিয়ে আপনি আমার হাতের কবজি দুটোতে কেন চুমা দিলেন? আমার হুসাইন বোন জাইনাবকে ডাক দিয়ে বলেন, বোন জাইনাব রে, এই জাইনাব শোন রে, আজকে তোর দাদার জীবনের শেষ রাত্রে বোন, আগামী সকাল বেলা হলে যুদ্ধ আরম্ভ হবে। আর কারবালার যুদ্ধ অতক্ষণ থামবে না যতক্ষণ তোমার দাদা হুসাইন কারবালাতে না যাবে। জাইনাব রে, এ বোন জাইনাব, আমি হুসাইন কালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে, কিন্তু জাইনাব রে তুমি জানো রে বোন,
আমার শহীদ হওয়ার পরে এই কারবালার ময়দানে আমাদের ডেরাগুলোতে জালিমের দলেরা আগুন লাগিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে। আর কি করবে জানিস বোন? আমার শহীদের পরে আমার নানা জানের মুখে শুনেছি, আমার শহীদ হওয়ার পরে ওই কারবালার ময়দানে তোমার এই জান্নাতে হাতের কবজা দুটিতে